বারুইপুরে পোষ্যকে নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ, থানায় অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বারুইপুর থানার হারাল এলাকার দেবাশিস মণ্ডল সম্প্রতি এক অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছেন। তার কেনা একটি কুকুরকে জোর করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতা অর্জুন মণ্ডলের ছেলে অমিত মণ্ডলের বিরুদ্ধে। এই ঘটনায় চরম আতঙ্কের মধ্যে রয়েছেন দেবাশিসের পরিবার, বিশেষ করে তার স্ত্রী এবং মা। দেবাশিস মণ্ডল গত 19শে জানুয়ারি কলকাতার গালি স্ট্রিট থেকে 13,500 টাকার বিনিময়ে এই কুকুরটি কেনেন। কেনার সময় কুকুরটির বয়স ছিল মাত্র 2 মাস। এটি তার 6 বছরের ছেলে এবং পরিবারের অন্যান্য সদস্যদের ভীষণ প্রিয় ছিল। বাবা নিতাই চন্দ্র মণ্ডল, মা কাকলি মণ্ডল, স্ত্রী তৃষ্ণা মণ্ডল এবং ছেলে সবাই এই পোষ্যটিকে স্নেহের বন্ধনে বেঁধে রেখেছিল। ঘটনাটি ঘটে 21শে মার্চ সন্ধ্যায়, যখন দেবাশিস বাড়িতে ছিলেন না। স্থানীয় প্রতিবেশীদের সামনেই দুজন লাঠিধারী ব্যক্তি বাড়িতে ঢুকে কুকুরটিকে জোর করে নিয়ে যায়। বাড়িতে তখন শুধু মহিলা সদস্যরা ছিলেন, যারা আতঙ্কিত হয়ে পড়েন এবং তারা খুব স্বাভাবিকভাবেই সেই সময় দাঁড়িয়ে আর প্রতিবাদ করতে পারেনি বা প্রতিরোধ করতে পারেননি। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল নেতা অর্জুন মণ্ডলের ছেলে অমিত মণ্ডলের দিকে, যিনি সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং কুকুরটিকে নিয়ে যান। কুকুরটিকে ফেরত পাওয়ার আশায় দেবাশিস মণ্ডল 24শে মার্চ অমিত মণ্ডলের কাছে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যান, কিন্তু সেখানে গিয়ে তিনি হেনস্থার মুখে পড়েন। অভিযোগ, অমিত মণ্ডল ও তার সহযোগীরা তাকে মারধর করে এবং বাইক ভাঙচুর করে। এই ঘটনার পরই দেবাশিস বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী দেবাশিস মণ্ডল কি বলছেন শোনাবো। অভিযোগটা, আমার বাড়িতে একটা কুকুর নিয়ে হয়েছিল জানুয়ারি মাসে। আর জানুয়ারি মাসের পরে কুকুরটা আমাদের বাড়িতে ছিল। আমার বাড়িতে হরিনাম ছিল 18-19। হরিনামের পরের দিনই এসছে অর্জুন মণ্ডলের ছেলে অমিত মণ্ডল। অর্জুন মণ্ডল এখানে টিএমসি প্রভাবিত একজন মেম্বার, টিএমসির একজন মেম্বার। তো তার কারণে ওনার ছেলে আমার বাড়িতে ঢুকেছে। বাড়িতে ঢুকে ফেরত দিয়েছে লাঠি হাতে। আরো দুজন এসেছিল। আসার পরে বাড়িতে বলে গেছে, তোমার কুকুর যদি হয় তুমি এসে নিয়ে যাবে। এবার আমরা সেই মতো আমার ডকুমেন্ট নিয়ে ওর বাড়িতে যাই। 2 দিন পরে যখনই বাড়িতে গেছি, কোনো কথা নেই, আমাদেরকে গালিগুলোজ করা হয়। গালিগুলোজ করতে করতে আমাকে মারা হয়। প্রথমে অমিত মণ্ডল মারে, তারপরে অর্জুন মণ্ডল মারে। দুজনে মিলে আমাকে মেরে মাটিতে ফেলে দেয় এবং আমার বাইক ছিল, বাইকটাকেও ভেঙে দেয় ফেলার পরে আমরা বারুইপুর থানায় সেই দিনই জিডি করি। জিডি করার পরে আমরা তার 2 দিন পরে ফের আবার রিটার্ন কমপ্লেন করি বারুইপুর থানাতে। কমপ্লেন করার পরে মিলন কর্মকার বলে একজন অফিসার ইনচার্জ ছিলেন, উনি কালকে এসেছিলেন। আসার পর থেকে তারপরে আর কোনো ইনভেস্টিগেটিভ অ্যাকশন কিছু নিচ্ছে না বারুইপুর থানার তরফ থেকে, বা আমাদের কাছে কোনো আপডেটও দিচ্ছে না পুলিশের তরফ থেকে। কারণ এখানে টিএমসি প্রভাবিত যেহেতু উনি, সেই কারণে ওখানে কোনোভাবে সাহায্য আমরা পাচ্ছি না পুলিশের তরফ থেকে। দেবাশিসের স্ত্রী তৃষা মণ্ডল কি বলছেন শোনাবো। আমরা তো প্রচন্ডভাবে আতঙ্কিত, এবং আমার ছোট একটি বাচ্চা আছে, তার সামনে কুকুরটি মানে তুলে নিয়ে চলে গেছে, এবং ও পেছন পেছন গেছে, গিয়ে দেখেও যে ওরা লাঠি নিয়ে এসছে, মানে আমাদের রীতিমতো মারধর করবে বলেই ওরা এসেছিল। এবং যেদিনকে আমরা কুকুরটিকে আনতে যাই কাগজপত্র নিয়ে, সেদিনকেও প্রচন্ডভাবে মারধর করা হয়। সেটি আমার বাচ্চা মানে সামনে দাঁড়িয়ে সেটা দেখে প্রচন্ড ভয় আতঙ্ক হয়ে গেছে। এখন চাইছি আমি আমার কুকুরটা আমি ফেরত পেতে চাইছি, কারণ ওকে আমি আমার নিজের মানে সন্তানের মতন ছোট থেকে মানুষ করেছি, এবং সেই জায়গায় আজ মানে 1 সপ্তাহ হতে যাচ্ছে কুকুরটা আমাদের কাছে নেই। মানে আমাদের প্রচন্ড মনের অবস্থা খারাপ। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব কুকুরটা যেন আমাদের কাছে ফিরে। স্থানীয় বাসিন্দা বুলা পাল কি বলছেন শোনাবো। আমি পাশেই থাকি, এখানে এসেছিলাম বিকেলবেলা। দেখি যে এদের বললো যে কাকা কই, কাকা ওখানে বসেছিল। ওনাদের ছেলে এসে বসলো, বলে অমিত মণ্ডল। তা বললো কাকা আমাদের কুকুরটা নিয়ে যাব। তা বলে আমার খোকা তো নিয়ে এসেছে। তা বৌমা ডাকলো, খোকা বলে বৌমা তো বাইরে ইয়েতে ছিল বাড়ির মধ্যে। আর ডাকতে না ডাকতে ওরা কুকুরটা ওখান থেকে নিয়ে মানে চলে গেল। আমি ওখানটা ছিলাম। আমরা মানে বলবো কি যে
তো দেখি চলে গেল বলে আর দেখি বাইরে দেখি ওরা সব বাইক নিয়ে লাঠি সোটা নিয়ে এসেছিল, এসে বাইকে করে উঠে চলে গেল। আর মানে কারুর যে ডাকবো বা কোনো কথা বলবো সে সময়ে হয়নি। কুকুরটা এদের কুকুর, আমরা যেটা দেখছি বাইরে সব সময় দেখে আসছি এদের কুকুর। আজকের 4 মাস, এই 4.5 মাস, 4 মাস এরকম হবে। অমিত মণ্ডল অবশ্য তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে অস্বীকার করেছেন। তিনি দাবি করেন যে কুকুরটি তাঁদেরই এবং দেবাশিস নাকি মিথ্যে অভিযোগ তুলেছেন। বিষয়টা নিয়ে পঞ্চায়েতে আলোচনার জন্য একটি বৈঠক হয়, যেখানে ব্লক পশু চিকিৎসক কুকুরটির বয়স নির্ধারণ করেন। পরীক্ষা করে তিনি জানান কুকুরটির বয়স 16 মাস, যা দেবাশিসের দাবির সঙ্গে মিলছে না। এই কথা বলছেন অমিত মণ্ডলের স্ত্রী সঙ্গীতা মণ্ডলও। অভিযুক্ত অমিত মণ্ডল কি বলছেন শোনাবো। আমি কুকুরটাকে ছোটবেলা থেকে পুষি এবং কুকুরটা আমি বিহালা থেকে আনি। বিহালা চৌমাথা থেকে একজনের বাড়ি থেকে আনি এবং ওনার ন্যায্য দাম দিয়ে বাচ্চাটাকে নিয়ে আসি। বিগত দিন ধরে কুকুরটা আমার বাড়িতে থাকে। আমার বাড়িতে একটা পূজা ছিল, সেই পূজাতে বনমিয়া পূজা, সেদিন আমরা খুব ব্যস্ত ছিলাম। রাত 9:30 নাগাদ কুকুরটা আমার বাড়ি থেকে মিসিং হয়। আমি তার 1.5 মাস পরে ওদের বাড়িতে একটা হরিনাম হয়। সেই হরিনামে আমাদের পাড়া থেকে কিছু মহিলা যান, হরিনাম শুনতে গিয়ে আমার মাও সঙ্গে যান, গিয়ে দেখেন। তার পরের দিন ওদের বাড়িতে হরিনাম শেষ হওয়ার পরে আমরা বাচ্চাটাকে গিয়ে ওদের বাড়ি থেকে নিয়ে আসি। মারধর করা বা না, কোনো মারধর করিনি বা এরকম কোনো কথাই হয়নি। ওর বাবা মা ছিলেন, ও সেদিন ছিলেন না বাড়িতে, ওনার ওয়াইফও ছিলেন, বাচ্চার এবং ওদের আত্মীয় স্বজন সবাই দেখেছে। আমি কোনো মারধর করিনি বা কোনো এই ধরনের, একই পাড়ার মধ্যে থাকি, ওই ধরনের কোনো অশান্তির জায়গা তৈরি করিনি। অমিত মণ্ডলের স্ত্রী সঙ্গীতা মণ্ডল কি বলছেন শুনুন। না, ওনাদের নয়, একদম ওনারা ভুল বলছেন। কারণ কুকুরটা আমরা অনেক ছোট থেকে পুষেছি, আর কুকুরটা আমাদেরই বাচ্চা। আমরা আমাদের বাড়িতে পূজা ছিল, সেই দিন থেকে আমরা কুকুরটাকে খুঁজে পাইনি। তো আমরা অনেক খোঁজাখুঁজি করেছি বা আমাদের পাড়াতে সবাই আমাদের সঙ্গে খোঁজাখুঁজি করেছে, পাইনি। তো আমাদের বাড়িতে আমার ছেলে, মানে সবাই আমরা খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম কুকুরটার জন্য। কিন্তু তারপরে একদিন আমাদের বাড়িতে জানি না পূজা ছিল, হরিনাম ছিল, তো আমাদের পাড়া থেকে অনেকে গিয়েছিল। একটা জেঠিমা দেখে এসছে, এসে আমাদেরকে বলেছে যে আমাদের কুকুরটা হয়তো এটা আমাদের কুকুর, ওদের বাড়িতে আছে। তো আমরা খবর পেয়ে গেলাম, আমার হাজবেন্ড গেল, গিয়ে কুকুরটা দেখলো। ওনাদের বাড়িতে ঢোকার মানে মুখেই কুকুরটাকে যখন উনি গেল, দেখে কুকুরটা ওর কাছে চলে এলো। তো যদি আমাদের কুকুর না হবে তাহলে আমাদের কাছে কেন আসবে? সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।